একটা সংস্থাকে দিয়েছে, সে সংস্থার কিছু নিজস্ব রীতিনীতির মধ্যে আছে, নিজস্ব রীতিনীতির মধ্যে তারা পিওর ভেজ হিসাবে তাদেরকে প্রতিষ্ঠা করে, ফলে ডিম তারা দেবেন না বা তাদের কাছ থেকে ডিম আশা করাটা আমাদের উচিত। তার আগের প্রশ্ন হচ্ছে তাই এই মিড ডে মিল এটা সরকারি প্রকল্প, এই প্রকল্প যখন একটা বেসরকারি সংস্থার হাতে দেওয়া হচ্ছে, কোন নিয়ম মেনে কোন প্রসিডিওরে দেওয়া হচ্ছে এটা তো বড় প্রশ্ন। ইসকনকে দিচ্ছে বা কাকে দিচ্ছে সেটা আমার কাছে বড় প্রশ্ন নয়, বড় প্রশ্ন হচ্ছে যখন সরকারি প্রকল্প বেসরকারিতে যাচ্ছে কোন নিয়ম মেনে দেওয়া হচ্ছে এটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডিমের পরিবর্তে কি বলা হচ্ছে, যখন এটা নিয়ে চর্চা হচ্ছে রাজমা দেবে বা আপনার সোয়াবিন দেবে বা পনির দেবে। রাজমা 100 গ্রাম রাজমাকে আপনি যদি আপনার জন্য যে করেন ডাল তৈরি করেন, সেখানে আপনি প্রোটিন পাবেন 7 to 8 গ্রাম, কিন্তু একটা ডিম থেকে আপনি প্রোটিন পাবেন 13 গ্রাম। তাহলে এখানে আর 100 গ্রাম রাজমার দাম কত আজকের মার্কেটে, একটা ডিমের দাম কত? যদিও ডিমের দাম এখন বাড়ছে বিকজ অফ যে ছোড়াছুড়ি চলছে আমাদের এখন এখানে, ডিম ছোড়াছুড়ি পশ্চিমবাংলা যা চলছে, ডিমের দাম বাড়ছে, সেই অর্থ তো নয়। এবং শুধু তাই নয়, পনির দেওয়ার কথা বলছে, পনির 100 গ্রামের দাম কত আজকের মার্কেটে? ফলে যে টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকায় পুষ্টিকর খাদ্য পাওয়া থেকে বাচ্চাগুলো দূরে থাকতে বঞ্চিত হচ্ছে। পশ্চিমবাংলায় এমন অনেক পরিবার আছে তাদের বাচ্চাদেরকে স্কুলে এই জন্যই পাঠায়, আমি এই কোড আনকোড বলছি, আর্থিকভাবে এত দুর্বল যে অন্তত স্কুলে গেলে মিড ডে মিলটা গেলে একটু ভালো খাবার তারা পাবে, তাহলে তারাও কিন্তু এর থেকে বঞ্চিত হতে পারে। সুতরাং এই বিষয়টা বিবেচনা করতেই হবে, অন্যথায় গার্জেনের পক্ষ থেকে দেখবেন রিট হবে, মামলা হবে। আর আমি একজন জনপ্রতিনিধি, আজকের মানুষের স্বার্থে এই যে সরকার চাপিয়ে দেওয়া নীতির বিরুদ্ধে যদি গার্জেনরা না মামলা করতে যায়, আমি মামলা করব। তবে একটা কথা, এটা না কেউ গুলিয়ে ফেলেন ঔষধের কথাটাকে নিয়ে, ইসকনকে দিয়েছে বলে নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ বা কর্পোরেশনকে দিলেও দিতে থাকবে না ব্যাপার নয়, নিয়ম বহির্ভূত হওয়ার জন্য আমার করতে হবে। যে মর্মান্তিক ঘটনা করেছে সর্বপ্রথম যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানায়, যারা আঘাতপ্রাপ্ত হয়ে আছেন তারা দ্রুত তাদের সুস্থতা কামনা করি। সাথে সাথে রাজ্য সরকারের কাছে আমি আবেদন করব এর বিল্ডিং প্ল্যান, যেগুলো বিল্ডিং তো না ওটা, ওই সেটের প্ল্যানটা খতিয়ে দেখা হোক, বৈধ ছিল কি অবৈধ ছিল, যা ছিল প্যারামলে দেওয়া ছিল কি করেছে এটা দেওয়া। 3 নম্বর যেটা বলবো রাজ্য সরকারের কাছে, যে যারা ওখানে ছিল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা মারা গিয়েছে, প্রত্যেকে কিন্তু লেবার ক্লাসের, তাহলে তাদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা